হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমি এখন রেডি হয়ে চলে এসেছি। দেখো, এই সুন্দর ব্যাগটা আমি মেক করেছি। তো এটা কেমন হয়েছে তোমরা বলো। তো এই ব্যাগটা আমি কি করে বানিয়েছি সেটা তো আমি এখন দেখাবো। দেখো, এই ব্যাগটা কিন্তু আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর হোয়াইট কালারের ব্যাগ তো জানোই সব কিছুর সাথে ইউজ করা যায়। তো এই সুন্দর ব্যাগটা কি করে আমি বানিয়েছি সেটা দেখতে হলে আজকের ব্লগটা তোমাদের পুরোটাই দেখতে হবে। তাহলে চলো দেখা যাক এই ব্যাগটা আমি কি করে বানিয়েছি। এই ব্যাগটা আমাকে বিয়ের প্রথম বছরে আমার মা আমাকে দিয়েছিল। তো এই ব্যাগটা দেখো এখন অবস্থা ভীষণই খারাপ। তো এটা একদম ইউজ করার মতন না, ফেলে দেওয়ার মতনই। কিন্তু আমি ভাবলাম ফেলতে আমার মন চাইছিল না, যেহেতু আমার মা এটা আমাকে অনেক ভালোবেসে আমাকে এটা গিফট করেছিল। তো ভাবলাম চলো এটাকে একটু অন্যরকমভাবে বানিয়ে নিই। হোয়াইট কালারের ব্যাগ আমার খুব পছন্দ, তাই ভাবলাম এই ব্যাগটাকে আমি হোয়াইট কালারই বানাবো। তো তার জন্য দেখো, এখানে হোয়াইট কালারের ক্যামেলের এই কালারটা আমি নিয়ে নিয়েছি। তো এখন এই হোয়াইট কালারটা দিয়ে পুরো ব্যাগটাকে আমি হোয়াইট কাভার দিয়ে কাভার করে নেবো। তো খুব বেশি ভালো করে কাভার করার দরকার নেই, যেহেতু আমি এখানে অন্য ফেব্রিক লাগাবো। তার জন্য শুধুমাত্র বেসটুকু আমি একটু হোয়াইট কালারটা করে নিচ্ছি ভালো করে। আমার কেন জানি না, কোনো জিনিস পুরনো হয়ে গেলে, ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে সেইগুলো না ফেলতে ইচ্ছে করে না। কারণ কোনো জিনিস আমি না খুব শখ করে কিনি বা কেউ আমাকে কিছু দিয়েছে, তো সেগুলো খুব আমার কাছে খুব স্পেশাল হয়। তো সেগুলো নষ্ট হয়ে গেলে, খারাপ হয়ে গেলে আমার ভীষণ খারাপ লাগে। আজকে যখন জিনিসপত্র গোছানোর জন্য বক্স কাট করলাম, তখন দেখলাম এক কোণে পড়ে আছে। তো ভাবলাম এটাকে দিয়ে অন্য কিছু বানাই। তো দেখো, এখানে রং করা আমার কমপ্লিট। আর আমার লাগবে এখন এরকম একটা হোয়াইট কালারের ফেব্রিক। তো এই ফেব্রিকটা যেহেতু ট্রান্সপারেন্ট ছিল, তার জন্যই আমি হোয়াইট কালারটা করে নিয়েছিলাম বেস কালার হিসাবে। তো দেখো, এই ফেব্রিকটা আর লাগবে আমার সুতো, আর লাগবে হচ্ছে আমার ফেভিকল। তো আমি প্রথমে আগে সুতো দিয়ে সেলাই করব, তারপর আমি ফেভিকল দিয়ে আটকাবো। তো দেখো, এই চেনে যে জায়গাটা আছে ওখান থেকে আমি সেলাই করা স্টার্ট করছি, ওখানেই আমি সেলাইটা করে নেবো। আর সেলাই আর আঠা যদি দুটোই আমরা ইউজ করি, তাহলে ব্যাগটা অনেকটাই শক্তপোক্ত হবে। তো তার জন্য দেখো, একদম দেখো মানে চেনের জায়গাটা ছেড়ে তার একটু দূর থেকে আমি এটা সেলাই করছি। আর সেলাইটা কিন্তু ইজিলি হয়ে যাচ্ছিলো। আমি এখন একটা চেনের দিকটাই করব, আরেকটা চেনের দিকটা আমি পরে করব। আগে একটা চেনের দিকটা কমপ্লিট করে তারপরে দেখো আমি ফেভিকল দিয়ে দিলাম। এবার ফেভিকল দিয়ে ভালো করে কাপড়টা ফেভিকলটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্যাগের সাথে। তারপরে দেখো, এখানে ফেব্রিকটা দিয়ে আমি ভালো করে কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে, যাতে কোথাও যাতে ফাঁকা না থাকে, ভালো করে ফেব্রিকটা যাতে বসে সেরকমভাবে আমি বসিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখো, পিছন সাইডটাও আমি এক সেমভাবে আঠা দিয়ে ভালো করে ফেব্রিকটাকে ব্যাগের সাথে স্টিক করে নেব। আর এটাকে একটুখানি না ড্রাই হতে রেখে দিয়েছিলাম, তারপরেই আমি বাকি কাজগুলো করব। তো কিছুক্ষণ পর আঠাটা অনেকটা যখন ড্রাই হয়ে গেছে, তখন দেখো চেনের যে সাইডটা আমার বাকি ছিল সেই দিকটা আমি ভালো করে সুতো দিয়ে সেলাই করে নেবো। তো এখানে সুতো দিয়ে সেলাই করার একটাই কারণ, যখন আমি ব্যাগটা নোংরা হবে ধোবো, তখন কিন্তু সুতো দিয়ে সেলাই করলে আর কোনো অসুবিধাই হবে না। এরপর দেখো, ব্যাগের যে দু সাইডটা আছে সেই দু সাইডটা ভালো করে কাপড় দুটোকে ভালো করে সমান করে টেনে আমি দুটোকে সুন্দর করে সেলাই করে দিলাম। এরপর হ্যান্ডেলটা বানাবো। তো তার জন্য দেখো, এই ফেব্রিকে আমি লম্বা লম্বা করে কাপড় কেটে নিয়েছিলাম। এবার সেগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে আমি আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছিলাম। তো দেখো, আমার ব্যাগটা এখানে কমপ্লিট হয়ে গেছে। ব্যাগটা কত সুন্দর দেখতে লাগছে, কিন্তু তারপরও দেখো একটু ইনকমপ্লিট লাগছিলো। তার জন্য আমি ভাবলাম, তো আমার কাছে এরকম একটা চেন ছিল, এটা আমি ব্যাগের সাথে অ্যাটাচ করে দিয়েছি, যার জন্য কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে। তারপরে দেখো, আমার কাছে এরকম একটা পাথর বসানো একটা ফ্লাওয়ার ছিল, আর এরকম স্টোন চেনগুলো ছিল। তো এইগুলোকে আমি এখন ভালো করে আঠার সাহায্যে এগুলো ব্যাগের সাথে স্টিক করে দিচ্ছি। তো এগুলো লাগানোর পরে কিন্তু ব্যাগের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছিলো। দেখো, ব্যাগটা আমার আগের থেকে আরও কত বেশি সুন্দর লাগছে। তো আমি যখন এই ব্যাগটা মানে বানাচ্ছিলাম, তখন ভাবিনি যে ব্যাগটা এত সুন্দর করে আমি বানাতে পারবো। তখন একটুখানি টেনশনই হচ্ছিলো যে ব্যাগটা আদৌ আমি বানাতে পারবো কি না, বা কীরকম দেখতে হবে। তো এখন বানানোর পরে আমি ভীষণ স্যাটিসফাইড যে ব্যাগটা এতটাই সুন্দর হয়েছে। আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো বাড়ির পাশেই ফাংশান হচ্ছে। তো ভাবলাম যখন রেডি হয়ে আছি আর এত সুন্দর একটা ব্যাগ বানিয়েছি, তাহলে ভাবলাম চলো একটু ঘুরেই আসি। তো আমি এরপরে দেখো, ব্যাগটাকে নিয়ে গুল্লু, আমি, তৃষা দুজনেই মিলে ঘুরতে বেরিয়ে গেছিলাম। তো তৃষা তো ফাংশন দেখে ভীষণ খুশি হয়, ও নাচ দেখতে ভীষণ ভালোবাসে। আর এদিকে গুল্লু তো আগে বাইরে বেরিয়ে চুপচাপ থাকতো, কিন্তু এখন তো বুঝতে শিখেছে, তাই বাইরে গিয়েও প্রচুর দুষ্টুমি করে, এক জায়গায় চুপচাপ বসতে পারে না। আর ভিডিও কি তুলবো, ফোন নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছিল। তাই সেরকমভাবে আর ভিডিও তুলতে পারিনি বাইরে গিয়ে। যেটুকুনি তুলেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার।
তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আমি জানি যে আমাদের প্রত্যেকটা মেয়েদের কাছে এরকম পুরনো অনেক ব্যাগ থাকে যেগুলো হয়তো আমরা ইউজ করি না, আবার ফেলতেও মন চায় না। তোমরাও চাইলেও কিন্তু এরকমভাবে তোমাদের ওই পুরনো ব্যাগটাকে মানে নতুন রকমভাবে বানাতে পারো। তার জন্যে কিন্তু একটু মনের ইচ্ছা থাকলেই যথেষ্ট। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।